এবারের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ পাবে না ভারত। দেশীয় খামারিদের কথা মাথায় রেখে সরকার আমদানি করবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, ব্রাজিল সহ অন্যান্য দেশ থেকে নতুন করে হিমায়িত গরুর গোশত আমদানির পক্ষে একটি মহল তৎপরতা শুরু করেছে। তারা নানাভাবে চাপ দিচ্ছে, আমরা কোনো গোশত আমদানি করতে চাচ্ছি না। এ সময় তিনি জানান, এবারের দুর্গাপূজায় ভারতে ইলিশ রফতানি করা হবে না। 3 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দফতরে মৎস্য ও প্রাণী সম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন। ফরিদা আক্তার বলেন, এ দেশে এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সাথে জড়িত। প্রতি বছর কোরবানির ঈদে 20 থেকে 25 লাখ পশু অবিকৃত থেকে যায়। এমন পরিস্থিতিতে দাম বৃদ্ধির অজুহাত তুলে গোশত আমদানি করলে প্রথমে হয়তো কম দামে পাওয়া যাবে, কিন্তু গোশতের চাবিকাঠি চলে যেতে পারে অন্য দেশের কাছে। লাখ লাখ লোক গবাদি পশু পালন করছে, এই বাজারটা নষ্ট করে ফেললে আমাদের সমাজটা কোন অবস্থায় পড়বে, এটাও চিন্তা করার বিষয়। উৎপাদন ব্যয় কমিয়ে গোশতের দাম কমানোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সচেতন আছি জনগণ যাতে স্বল্প ও ন্যায্য মূল্যে গোশত খেতে পারে এবং খামারিরা টিকে থাকতে পারে। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে কোনো ইলিশ যাবে না বলেও জানান তিনি। হিমায়িত গোশতের পুষ্টিগুণ নিয়ে প্রশ্ন তুলে ফরিদা আক্তার বলেন, বিদেশ থেকে এসব গোশত এসে পৌঁছতে অনেক সময় লাগবে। সক্রিয়ভাবে প্রক্রিয়াজাত না করার কারণে অনেক ক্ষেত্রে গরুর গোশতের পুষ্টিগুণ নষ্ট হতে পারে, ফলে এসব খাবারে নানা রোগ ব্যাধি হওয়ার ঝুঁকি রয়েছে। পশু খাদ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, খামারিদের খরচ কমাতে পশু খাদ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিদ্যুৎ বিলে কৃষি খাতের মতো ভর্তুকি বিষয়েও আমরা আন্তঃমন্ত্রণালয়ের সাথে কথা বলছি। এই খাতের প্রান্তিক চাষি ও উদ্যোক্তা সহ সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করেই সমস্যাগুলো চিহ্নিত করা হবে। উন্নত জাত লালন পালনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি দেশীয় জাতের পশু টিকিয়ে রাখতে করণীয় কি তাও নির্ধারণ করা হবে। এটা শুধু এককভাবে আমাদের মন্ত্রণালয়ের উপর নির্ভর করবে না, এর সাথে বাণিজ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত। এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করে আমরা পদক্ষেপ নেব। তিনি বলেন, প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয়, তবে এবার ভারতে কোনো ইলিশ যাবে না। দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। ফলে এবার দুর্গাপূজায় ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। অবৈধ পথেও যেন কোনো ইলিশ যেতে না পারে সে বিষয়ে সীমান্ত এলাকায় কঠোর থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছি। স্বল্প আয়ের মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।